বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ পাকের বিশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো। আমি আব্দুর রশিদ, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আমিও তোমাদের দোয়ায় ও আল্লাহ পাকের রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিপূর্বে সাধারণ গণিতের সসীম ধারা বা ফাইনাইট সিরিজ এর উপর 3টি ক্লাস নিয়েছি। আশা করি ক্লাস 3টি তোমরা সবাই করেছ। কেউ করে না থাকলে অবশ্যই ক্লাস 3টি করবে। আজকে হচ্ছে আমার 4র্থ ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই মনে রাখবে, এই সারা বিশ্বের এই বৈশ্বিক মহামারীতে তোমাদের পড়াশোনায় কিছুটা ক্ষতি হচ্ছে, এটা আমরা সবাই জানি। তোমাদের এই ক্ষতিটা কিছুটা কমিয়ে আনার জন্য আমরা মাইলস্টোন কলেজের পক্ষ থেকে অনলাইন ভিডিও ক্লাসের ব্যবস্থা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা বিষয় তোমরা মনে রাখবে যে আমাদের অনলাইন ক্লাসের পর্যাপ্ত পরিমাণে কোনো সুযোগ সুবিধা বাসায় নেই। না থাকা সত্ত্বেও সাধারণ মোবাইল ব্যবহার করে তোমাদের স্বার্থের কথা চিন্তা করে আমরা ভিডিও ক্লাসের ব্যবস্থা করেছি। ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবে। আশা করি তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা উপদেশ দিয়ে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। উপদেশটি হচ্ছে, পরিশ্রম তা যে ধরনেরই হোক, তার মূল্য তুমি অবশ্যই পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমরা ক্লাসের মূল আলোচনায় ফিরে যাই। অধ্যায় হচ্ছে সসীম ধারা ফাইনাইট সিরিজ এর গুণোত্তর দ্বারা অনুশ্রেণী 13.2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল একটা সাধারণ কোশ্চেনের মতো, যে বইয়ের অঙ্কগুলো, মেইন বইয়ের অঙ্কগুলো ভালোভাবে করবে। সৃজনশীল তোমার কাছে খুবই সহজ হবে। সৃজনশীল ভয়ের কিছু নাই। চলো আমরা প্রথমে একটা সৃজনশীল নিয়ে ডিসকাস করি। সৃজনশীল তোমার মেইন বইয়ের সৃজনশীল নাম্বার 24 নাম্বার সৃজনশীলের ভিতরে কোশ্চেনটা সবাই একটু খেয়াল করতে। কোশ্চেনটা খুবই সাধারণ। কোন ধারার n-তম পদ দেওয়া আছে 2n-4। আমরা লিখছি কতে দেওয়া আছে ধারাটির n-তম পদ un ইকুয়াল 2n-4। এই 2n-4 এটা দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা un ধরতে পারি। un দ্বারা প্রকাশ করেছি সমীকরণ নাম্বার 1, যেখানে n এর মান হবে স্বাভাবিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 1 নং সমীকরণ, যেহেতু এটা সমীকরণ দ্বারা প্রকাশ করেছি, 1 নং সমীকরণের ভিতরে দেখো 1 নং এ n সমান 1, 2, 3 and so on ইত্যাদি বসিয়ে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো, n এর মান যদি 1 হয়, u1 ইকুয়াল 2 into 1 minus 4 ইকুয়াল কত আসে? -2। কারণ 2 দিয়ে 1 কে গুণ করলে 2, 2 minus 4 ইকুয়াল কত? -2। n এর মান 2 বসাও এখানে, u2 ইকুয়াল কত হবে? 2 into 2 minus 4, 2 দুগুণে 4, 4 থেকে 4 বাদ দিলে 0। n এর মান 3 বসাও, u3 ইকুয়াল কত? 2 into 3 minus 4 ইকুয়াল কত হবে? 2। 3 দুগুণে 6, 6 minus 4 2। n এর মান 4 বসাও, u4 ইকুয়াল কত? 2 into 4 minus 4 ইকুয়াল কত? 4। এইভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলতে থাকবে and so on। তাহলে নিম্নের ধারাটি কিভাবে আমরা লিখব? এই যে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। -2 প্লাস 0 প্লাস 2 প্লাস 4 and so on। আমরা জানি ধারা লেখার সময় অবশ্যই দুটি পদের মাঝখানে, পাশাপাশি পদের মাঝখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে হয়। -2 প্লাস 0 প্লাস 2 প্লাস 4 প্লাস and so on। আমাদের ক নম্বরের কোশ্চেনের উত্তর এখানেই শেষ। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। খ নম্বরের কোশ্চেনে বলেছে যে ধারাটির 10তম পদ নির্ণয় করো। 10তম পদ নির্ণয় করো। এর প্রথম
20টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেওয়া আছে কত? ধারাটির n তম পদ দেওয়া আছে 2n-4। খুবই সহজ। 10তম পদ নির্ণয় করতে বলছে, তাহলে n এর জায়গায় আমরা 10 বসিয়েছি। 2 × 10 - 4, 10 দুগুণে 20 - 4 কত আসে? 16। তাহলে ধারাটির খ নাম্বার কোশ্চেনের প্রথম অংশের উত্তরটুকু হচ্ছে কত? 16। 10তম পদ হচ্ছে উত্তর হচ্ছে 16। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এখন খেয়াল করে দেখো, ক থেকে প্রাপ্ত একটি ধারা পেয়েছিলাম আমরা। ক থেকে প্রাপ্ত ধারাটি কি ছিল? -2 + 0 + 2 + 4 and so on। এখানে লিখেছি দেখো, সবাই খেয়াল করে দেখো। ক থেকে প্রাপ্ত ধারাটি -2 + 0 + 2 + 4 and so on এভাবে চলতে থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন এই ধারাটির প্রথম পদ কত? এই ধারাটির প্রথম পদ হচ্ছে -2। তোমরা বলো আবার, প্রথম পদ কত? -2। প্রথম পদটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এর সমান কত? -2। ধারাটির সাধারণ অন্তর কত? যেহেতু এই ধারাটি হচ্ছে একটি সমান্তর দ্বারা, এটা অধ্যায় যদিও গুণোত্তর দ্বারার ভিতরেও সমান্তর দ্বারা আছে, এই ধারাটি হচ্ছে সমান্তর, কারণ প্রত্যেকটা পদের বৃদ্ধি সমান, অন্তর সমান, এই জন্য ধারাটি হবে কি? সমান্তর। ধারাটার প্রথম পদ এ সমান কত? -2। ধারাটির সাধারণ অন্তর ডি সমান কত? ডি ইকুয়াল কত? দ্বিতীয় পদ মানে পরবর্তী পদ, পরের পদ মাইনাস আগের পদ, পরের পদ কত? 0, 0 মাইনাস এটা, তাহলে মাইনাসে মাইনাসে কত আসবে? প্লাস। 0 + 2 ইকুয়াল কত? 2। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রগুলো আমরা প্রথম ক্লাসে পড়িয়েছিলাম, দ্বিতীয় ক্লাসে স্মরণ করা দিয়েছি। আবারও বলছি দেখো, আমরা জানি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্র। n সংখ্যক পদের সমষ্টি সূত্রটা কি? Sn = n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n - 1 * d। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে কোশ্চেন করেছে যে ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। যে ধারাটির 20টি পদের সমষ্টি, সহজ কথায় এই কথাগুলি বারবার বলেছি যে n এর জায়গায় কত বসাবো? 20। এই s 20 দ্বারা বোঝায় ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি। s 20 ইকুয়াল কত? n এর জায়গায় 20 বসাইছি, এর জায়গায় উপরে দেখো -2 আছে, -2 বসাইছি, আর n এর জায়গায় 20, আর d এর জায়গায় কত? এই যে 2, d এর জায়গায় 2 বসিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 দিয়ে 20 কে আমরা কাটলে কত পাই? 10। 2 দুগুণে 4 -4, 20 থেকে একবার দিলে কত? 19 * 2, 19 দুগুণে 38, 38 - 4 তাহলে কত আসছে? 32। 32 দিয়ে 10 কে আমরা গুণ করলে কত পাবো? 320। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি খ নাম্বার কোশ্চেনের উত্তরটি সবাই বুঝতে পেরেছ। এখন চলো আমরা গ নাম্বার কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। গ নাম্বার কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি সবাই ভালোভাবে মনে রাখবে। গ নাম্বার কোশ্চেন দেখো, গ নাম্বার কোশ্চেনের জন্য প্রিয় শিক্ষার্থীদের খ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। ধারাটার প্রথম পদ কত? ধারাটার প্রথম পদ হচ্ছে -2, সাধারণ অন্তর কত? 2। এই দুইটা উপাত্ত আমাদের গতে ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গর প্রশ্নটা আমি একটু পড়ে দেই, তোমরা অবশ্যই টেক্সট বুক বের করে, তোমার পাঠ্য বই বের করে তোমরা করবে। প্রাপ্ত ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে একটি নতুন ধারা তৈরি করো এবং সূত্র প্রয়োগ করে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ থেকে পাই ধারাটির প্রথম পদ এর সমান 2। এটা খ থেকে আমরা পেয়েছি, সরি এর সমান কত? -2 আমরা পেয়েছি খ থেকে। এখন সবাই একটু খেয়াল করে দেখো, ধারাটির সাধারণ অন্তর কত?
সাধারণ অন্তর হচ্ছে 2, সাধারণ অন্তর হচ্ছে 2। এইটুকু আমরা খ থেকে পেয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন প্রথম পদকে প্রথম পদ ধরতে বলছে আর সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরতে বলছে। এটা প্রশ্নে বলে দেওয়া আছে অ্যাকর্ডিং টু দি ফলোইং কোশ্চেন। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে ধারাটির প্রথম পদ এর সমান কত -2, ধারাটির সাধারণ অনুপাত আর ইকুয়াল টু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণ অনুপাত, সাধারণ অন্তরটাকে সাধারণ অনুপাত ধরতে বলছে। আমরা ধরেছি প্রশ্ন অনুসারে সাধারণ অনুপাত আর ইকুয়াল কত 2। এই 2 এর মানটা কি 1 থেকে বড় নাকি ছোট? তোমরা নিঃসন্দেহে বলবে যে 2 এর মান 1 থেকে বড়। তাহলে আমরা এখানে কি লিখে নিয়েছি 2 গ্রেটার দেন কত 1। এখন আমরা আর এর মান পেয়েছি, এ এর মান পেয়েছি। একটা গুণোত্তর দ্বারা তৈরি করতে বলছে। কি দ্বারা তৈরি করতে বলছে? একটি গুণোত্তর দ্বারা তৈরি করতে বলছে। এই সূত্রটা আমরা আগেও লিখে দিয়েছিলাম, আবার লিখে দিচ্ছি। দেখো, আমরা জানি গুণোত্তর ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল। সূত্রটা কত? যেহেতু r এর মান 1 থেকে বড়, অর্থাৎ r বড়, তাহলে সূত্রটা আসবে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, যেখানে r এর মান 1 থেকে বড়। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই খেয়াল করতে পারতেছো এই সূত্রের উপর, অর্থাৎ এই সাধারণ অনুপাতের উপর ভিত্তি করে এই সূত্রটা পড়বে। এখন এখানে a এর মান দেওয়া আছে, a এর মান কত -2। আচ্ছা, এখানে সরি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই কোশ্চেনটুকু আমাদের চাই নেই, একটু ভুলে গেছি, একটু কেটে দাও। এইটুকু একটা নতুন ধারা তৈরি করতে বলছে, খেয়াল করিনি ভালো করে, একটু ভালো করে খেয়াল করো। একটা নতুন ধারা তৈরি করতে বলছে। আমরা জানি গুণোত্তর ধারাটি a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব এইভাবে চলবে, এইটুকু চেয়েছে প্রশ্নে। আমরা জানি গুণোত্তর ধারাটি a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস এন্ড সো অন। এখানে a এর মান কত -2, a এর মান হচ্ছে -2, r এর মান কত 2, প্লাস a এর মান -2, r এর মান হচ্ছে 2, a এর মান হচ্ছে -2, r এর মান 2 কিউব দিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, ভালো করে খেয়াল করে দেখো, -2 আর 2 গুণ করলে কত আসবে? -4, -2 2 দুগুণে কত 4, 4 দুগুণে কত -8, 2 কিউব মানে কত 8, 8 আর -2 গুণ করলে কত আসবে? 8 দুগুণে 16, অর্থাৎ পরে পত্রে মাইনাস আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। এই গুণোত্তর ধারাটির সূত্র প্রয়োগ করে প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাটা পেয়েছি, গুণোত্তর ধারাটা পেয়েছি। এখন আমরা একটু সবাই খেয়াল করো এখানে, এইদিকে এই ধারাটার এখানে প্রথম পদ কত আছে?
আর সাধারণ অনুপাত কত আছে? সাধারণ অনুপাত তো নিঃসন্দেহে আমরা আগেই বলে দিয়েছি যে কত হবে 2 গ্রেটার দ্যান কত 1। তাহলে আমরা জানি গুণোত্তর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল a into r to the power n minus 1 divided by r minus 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জিনিসটা আমাদের পড়ে চেয়েছে। তাহলে দেখো এখানে এর মান কত? এর মান -2, আর এর মান হচ্ছে 2। ধারাটার কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে? ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে s 8টি পদের সমষ্টি যেহেতু নির্ণয় করতে বলছে, s8 ইকুয়াল কত আসবে? এর ভ্যালু বসাই দাও। এর ভ্যালু হচ্ছে -2, আর আর এর ভ্যালু কত? 2, আর n মানে কত? 8, পদের সংখ্যা হচ্ছে 8। তাহলে 2 টু দি পাওয়ার 8 -1 ডিভাইডেড বাই কত? 2 মাইনাস 1। এখন সবাই খেয়াল করে দেখো, আমরা মানগুলি বসিয়ে দিয়েছি। -2 2 টু দি পাওয়ার 8 গুণ করলে কত আসবে? আসবে 256 -1 নিচে হচ্ছে 1। 256 থেকে 1 বাদ দিলে কত আসবে? 255। আমরা যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলে কত আসবে? 5 দুগুণে 10, 10 এর শূন্য হাতে 1, 5 দুগুণে 10, 10 আর 1 11, হাতের 1, 2 দুগুণে 4, 1 কত? 5। তাহলে 510 হচ্ছে এই গ নাম্বার কোশ্চেনের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ। এখন তোমাদের পাঠ্য বইয়ের আরেকটি অঙ্ক করে দিব, সেটা হচ্ছে 14 নাম্বার ম্যাথ। সবাই 14 নাম্বার ম্যাথের দিকে একটু তাকাও। 14 নাম্বার ম্যাথের কোশ্চেনটা পড়তেছি আমি। log 2 plus log 4 plus log 8 plus ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? এই সমষ্টিটা আমরা বের করব। দেখো 14 নাম্বার ম্যাথ, log 2 plus log 4 plus log 8 প্লাস এভাবে কয়টা পদের সমষ্টি বের করতে বলছে? এইভাবে 10টি পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করে দেখো, log 2 এই 4 কে আমরা লিখতে পারি কত? 2 স্কয়ার। 8 কে লিখতে পারি 2 কিউব। এইভাবে 10টি পদ। তাহলে দেখো এটার উপর পাওয়ার মনে মনে কত আছে? 1। আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আসে। তাহলে 1 ইনটু কত? log 2, এই 2টা সামনে আসবে। 2 ইনটু log 2, 3টা সামনে আসবে। 3 ইনটু log 2, এইভাবে কয়টি পদ? 10টি পদ। 10টি পদ নির্ণয় করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা দেখেন কি কমন যায়? আমরা দেখছি log 2 কমন যায়। প্রিয় শিক্ষার্থীরা এখানে কয়টি পদের সমষ্টি বের করতে বলছে এটা তোমাদেরকে বুঝতে হবে। বলছে এইভাবে এই যে 1 ইনটু log 2, 2 ইনটু log 3, 3 ইনটু log 2, এইভাবে 4 ইনটু log 2, এইভাবে 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমরা যদি কমন নেই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এন্ড সো অন, log 2 কমন যায়। এইভাবে খেয়াল করে দেখো, তাহলে পদের সংখ্যা কত হবে? 10, কারণ 10টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে, পদের সংখ্যা হবে 10। log 2 কমন নিয়েছি। এই ধরনের সূত্র আমরা তোমাদেরকে আগেও শেখাইছিলাম।
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। দেখো সূত্রটা আগে লিখে দেই। 1 + 2 + 3 + n so on প্লাস n ইকুয়াল কত n ইনটু n প্লাস 1/2, এটা হচ্ছে সূত্র। এখন দেখো n এর জায়গায় পদ সংখ্যা n এর জায়গায় এখানে কত আছে 10, অর্থাৎ 10টা পদ আছে। n এর জায়গায় 10 বসাবো আমরা। 10 ইনটু 10 প্লাস 1/2 ইনটু log 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 10 ইনটু কত 11 ডিভাইডেড বাই 2 ইনটু log 2। 2 দিয়ে 10 কে কাটলে কত পাবো আমরা 5। দেখো 5 ইনটু 11 log 2 অর্থাৎ 55 log 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই সহজে অঙ্কটা করেছি। এই অঙ্কটা আরেকবার একটু খেয়াল করে দেখো, এখানে 10টি পদ লিখছি। তোমরা এরকম মাঝে মাঝে চিন্তা করবে যে এখানে স্যার log 2 কমন নিল, কিভাবে এখানে তো log 2 নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে পদগুলি দেখতেছো 1 ইনটু log 2, 2 ইনটু log 2, 3 ইনটু log 2, এইভাবে কয়টি পদ আছে 10টি পদ। এইভাবে 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো, অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা আরেকটি অঙ্ক তোমাদের সমাধান করব। দেখো তোমাদের পাঠ্য বইয়ের 19 নাম্বার অঙ্ক, 19 নাম্বার অঙ্কের দিকে সবাই খেয়াল করো। 19 নাম্বার কোশ্চেনটা আমি একবার পড়ে দিচ্ছি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি দেওয়া আছে 225 হলে n এর মান কত এবং ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 19 নম্বর অঙ্কটার দিকে তাকাও সবাই। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি, এই সূত্রটা আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি Sn ইকুয়াল n ইনটু n প্লাস 1/2 হোল স্কয়ার। এই সূত্রটাকে আমি পড়িয়েছি না সব প্রিয় শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ অবশ্যই পড়িয়েছি গত ক্লাসে। প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সূত্র হচ্ছে Sn ইকুয়াল n ইনটু n প্লাস 1/2 হোল স্কয়ার। এটার মান দেওয়া আছে, দেখো এস পার ফলোইং কোশ্চেন মান দেওয়া আছে কত 225। তাহলে দেখো n ইনটু n প্লাস 1/2 হোল স্কয়ার 225। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো খুবই সহজ, উভয় পক্ষে যদি আমরা এটা বর্গমূল করি তাহলে স্কয়ারটা উঠে যাবে। n ইনটু n প্লাস 1/2 225 এর বর্গমূল কত 15। তারপরে দেখো n স্কয়ার প্লাস n/2 ইকুয়াল কত 15। 15 এর দুগুণে কত আসবে n স্কয়ার প্লাস n ইকুয়াল 15 এর দুগুণ 30। সব এক পাশে নিয়ে এসো, n স্কয়ার প্লাস n মাইনাস 30 ইকুয়াল 0। এখন কি করব আমরা মিডল টার্ম করব, খুবই সহজ। 6n মাইনাস 5n মাইনাস 30 ইকুয়াল 0। n ইনটু n প্লাস 6 মাইনাস 5 ইনটু n প্লাস 6 ইকুয়াল 0। এখন কি কমন যায় n প্লাস 6 কমন যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো n প্লাস 6 কমন থাকে n মাইনাস 5 ইকুয়াল 0। সুতরাং n প্লাস 6 ইকুয়াল 0 অথবা n মাইনাস 5 ইকুয়াল 0। সুতরাং n সমান মাইনাস 6 গ্রহণযোগ্য নয়, কারণ পদের সংখ্যা ঋণাত্মক হইতে পারে না। তাহলে n এর মান কত আসবে n এর মান 5। তাহলে আমরা পেয়ে গেলাম n এর মান কত পেয়ে গেলাম 5। এখন
ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করতে বলছে। আমরা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি। সূত্রটা হচ্ছে n ইনটু n প্লাস 1 টু n প্লাস 1 বাই 6। তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্রটা হচ্ছে কত n ইনটু n প্লাস 1 টু n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। আমরা এখানে কয়টা সংখ্যা পেয়েছি n এর মান 5। তাহলে n এর জায়গায় 5 বসিয়ে দিব আমরা। 5 ইনটু 5 প্লাস 1 2 ইনটু 5 প্লাস 1 ডিভাইডেড বাই 6। 5 আর 1 কত, যোগ করলে 6, 5 দুগুণে 10 আর 1 কত 11 বাই 6। 6 আর 6 কাটা যাবে, তাহলে দেখো 6 6 কাটা যাবে, 5 11 কত 55 55। অর্থাৎ n এর মান যখন 5 হবে তখন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় সূত্র বর্গের সমষ্টিটা কত আসবে 55। প্রিয় শিক্ষার্থী আবার একটু খেয়াল করে দেখো, এখান থেকে n এর মান -6 আসছে, যা গ্রহণযোগ্য নয়, কারণ পদের সংখ্যা কখনো ঋণাত্মক হবে না। তাহলে আমরা গ্রহণযোগ্য মান কত পেয়েছি, n সমান কত 5। প্রশ্নে চেয়েছে যে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত। আমরা সূত্র জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। এই সূত্রটা আমরা গত ক্লাসে পড়েছি। n এর জায়গায় আমরা কত বসাইছি বলো, 5 5 প্লাস 1 2 ইনটু 5 প্লাস 1। 5 দুগুণে 10 আর 1 11 5 আর 1 6 6 6 কাটা 5 11 55। তাহলে ওই সংখ্যাগুলো বর্গের সমষ্টি হচ্ছে কত 55। প্রিয় শিক্ষার্থীদের আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকের হোমওয়ার্কটি সবাই একটু লিখে নাও। আজকের হোমওয়ার্ক ঢাকা বোর্ড 19, রাজশাহী বোর্ড 19, সকল বোর্ড 18। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের উপর 3টি আমরা বোর্ড কোশ্চেন দিয়েছি। তোমরা এই বোর্ড কোশ্চেন 3টি হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করে অবশ্যই তোমার সাবজেক্ট টিচারের কাছে হোমওয়ার্কের কপি জমা দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের এই ক্লাসটির মাধ্যমেই তোমাদের 13 অধ্যায়টি সমাপ্ত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজ নিজ বাসায় নিরাপদে অবস্থান করবে। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।